আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ির পাট চুকিয়ে আসছি। এখন নিজেদের রান্না বাড়া নিজেদের করে খেতে হবে। দেখেন, আমি ডাল রান্না করছি রাতের বেলা, ডাল। তার জন্য কিছু রসুন কুচি, শুকনো মরিচ সঙ্গে সরিষা দিয়ে দিলাম। এখন আছে এইগুলো করছি, আর আমার ছেলে খেলা করছে তো দেখালাম। যাই হোক, এইগুলো ভালো করে ভাজি করে নেব। রসুনটা একটু বাদামি কালার করে নেব, আর সরিষাগুলো ফাটিয়ে নেব। তার মধ্যে শুকনো ঝালটাও লাল হয়ে যাবে। তারপরে ডালটা দিয়ে দেবো। আমি কিন্তু এর আগে ডালটা সিদ্ধ করে জাল দিয়ে আম দিয়ে সিদ্ধ করে রাখছি। ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক, ওটা সবাই পারে, এটাও পারে, তারপরেও ভাবলাম কি এটা একটু শেয়ার করি। ডালটা দিয়ে দিলাম। এবারে একটু কয়েকটা উতল দিয়ে তারপর গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো। আপনারা জানেন আমি কাঠের চুলাতেই রান্না করি, কিন্তু আজকে রাতের বেলা রান্না করার জন্য কাঠের চুলাতে আর যাওয়া সম্ভব না, কারণ ছাদে আমার বিদ্যুতের সংযোগ আছে ঠিকই, কিন্তু ঠিক সংযোগ নষ্ট। আর আমি তা ঠিক করতেও যাই না, কারণ রাতে আমার অত চাপ থাকে না। 2-1 দিন যদি একটু রান্না করার ব্যাপার থাকে, তা আমি গ্যাসের চুলাতেই রান্না করে নাই। যাই হোক, এটা হলো পরের দিন সকালবেলা। এগুলো পাঙ্গাস মাছ, আমার বাবার বাড়ি থেকে আনছিলাম। তা খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না। আর এই যে রমজান গেল, আর এই রমজানের পরে যে গরম, তা ভাবছি আজকে যেহেতু রাতের একটু টক ডাল আছে, সেহেতু একটু গরু খাবার খাওয়াই যায়। যার কারণে এটা সকালবেলা সকাল সকাল বের করে রান্না করে নিচ্ছি। সূর্য উঠলে তো আলহামদুলিল্লাহ ছাদে কে যাবে। তারপরে বৃষ্টির প্রয়োজন নেই, কারণ কৃষকরা ধানগুলো উঠিয়ে নিক, তাদের সারা বছরের কষ্টের ফসল। এই জন্য আবার অনেকে বৃষ্টি চাচ্ছে। তা আমি মনে করি একটু আল্লাহ যদি একটু বাতাস দিত, একটু রোদ্দুরের তাপটা কম দিত, সেটাই যথেষ্ট ছিল। যাই হোক, আল্লাহ তো আর আমার ইচ্ছা মতো দিবে না, আল্লাহ তার ইচ্ছা মতোই দিবে। আমাদের চাওয়া দরকার, আমরা আল্লাহর কাছে চেয়ে যাই। দেখেন, আমার মাছগুলো ভালো মতোই ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। তুলে নিয়ে আমার পেঁয়াজ কুচি করা ছিল, ওইগুলো দিয়ে দেব, দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। সেইগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দিয়ে দেবো। মশলা দেওয়ার সময় দারুণ একটা ঘটনা ঘটছে। সেটা হলো কি, আমি মশলা রসুন বাটা আদা দিয়ে দেওয়ার পরে ভাবছি কি বাটিটা একটু সব মশলাপাতি দিয়ে ভাবছি কি বাটিটা একটু ধুয়ে দিই। তো বাটিটা একটু ধুয়ে দিতে যেয়ে সেই ধুয়ে পড়ছেই না, তারপরে একটু ধুয়ে দিলাম আর কি। যাই হোক, এই যে মশলাপাতি দিলাম, এবার লবণ, হলুদ, ধনে জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সবই দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি হালকা করে। তারপরে কি ওই পটটা আমি এইটাই মাছ আনছিলাম, তাতে একটু লবণ হয়েছিল, তাই ধুয়ে দিলাম। আর এটা মশলা আনছিলাম, সেটাও ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে দিচ্ছি, কোথাও যেন 1 ইঞ্চি মশলা থেকে না যায়। যাই হোক, আমার এই যে হয়ে গেছে, এবারে পানিটা উতলাই গেল, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ, ব্যাস রান্না শেষ। কারণ ভোনাতে তো মশলাটা কষানোই বেশি, আর আমি যেহেতু মাছ ভাজি করে নিয়েছি, সেহেতু আর মাছের এতটা তাপের দরকার নাই। যাই হোক, আমার এই মাছ ভোনা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এবার একটু খেয়ে দেখি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা দেখেও অনেকটা বুঝতে পারছেন, মনে হয় খুব মজা হয়েছে। আমি আমার ছেলেকে খাওয়াতে বসে, ছেলেকে না খেয়ে নিজেই সেই প্লেটে খেতে বসে গেছি। ছেলে বিরক্ত করছিল, খাবো না বলতেছিল। তারপর ভাবলাম কি তাহলে আমিই খেয়ে নিই। তা আমিই খেয়ে নিচ্ছিলাম। তার জন্য প্লেটটা ছোটো। আমি কিন্তু কম খাই না, ভালোই খাই, কিন্তু ছেলের খাবার দিয়ে খাবার শুরু করছি, তো এই জন্য প্লেটে কম দেখা যাচ্ছে। আর ছোটো প্লেটে তো বেশি নেওয়া সম্ভব না, যার কারণে অল্প না। যাই হোক, আজকের মতো মাছটা খুব ভালো হয়েছিল। আজকের মতো আল্লাহ হাফেজ।